আজকে রেসিপিটা ট্রাই করবেন। যদি মজা না হয় তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আপু রেসিপিটা দিলেন মজা হলো না। তো আশা করি ট্রাই করবেন, এতটাই মজার রেসিপিটা। আসসালামু আলাইকুম। প্রথমে আমি মাছ নিয়ে নিচ্ছি, ট্যাংরা মাছ, লবণ হলুদ মাখিয়ে তার ভিতরে একটু রসুন আর পেঁয়াজ মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো মাছটা একটু বেশি করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি এই যে সরিষার তেল। এই রান্নাটা সরিষার তেলেই নিতে হবে। আর পেঁয়াজ, রসুন আর জিরা একসাথে ব্লেন্ড করে আমি তেলের ভিতর দিয়ে দিয়েছি, আর লবণ আর হলুদ দিয়ে দিলাম। ভালো করে কষাতে হবে। এ পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আগেই মাছে দিয়েছি লবণটা। আর সিম দিয়ে দিলাম। সিমগুলো একদম কুচি কুচি করে কেটে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে তার ভিতর দিয়ে দিলাম আমি ছোট ছোট করে কাটা আলু। এ পর্যায়ে ঢেকে দিতে হবে বেশ কিছুক্ষণ। ঢাকনাটা দেওয়ার পরে কাঁচামরিচ দিয়ে দিলাম, কেউ চাইলে শুকনো মরিচ দিতে পারেন। তো ভালোভাবে কষিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি একদমই দেশি ট্যাংরা মাছ নিয়েছি, আপনারা চাইলে চাষেরটাও নিতে পারেন। তো একদম মাছগুলো সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে। বিছিয়ে দেওয়ার পরে তারপরে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কারণ এই রান্নাতে কোনো ঝোল রাখা যাবে না। সেজন্য পানিটা অল্প পরিমাণ দিতে হবে, যাতে করে সিদ্ধ হয়, রান্নাটা পুরো কুক হয়ে যায়, এতটুকু পানি দিতে হবে। এ পর্যায়ে ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনাটা তুলে টমেটো দিয়ে দিচ্ছি। এতে করে স্বাদটাও বেড়ে যাবে, আবার তরকারিটা বেশ কালারফুল হবে। আবারও কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম। এবার খুব সুন্দর একটি কালার আসছে, দেখতেই পাচ্ছেন। খেতে কিন্তু খুবই মজার একটি খাবার। তো এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দেবো, খুব আলতোভাবে নেড়ে চেড়ে দেবো, যাতে করে সব জায়গায় মশলাটা যায় এবং খুব সুন্দরভাবে মিশে যায়। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পরে একদমই ঝোলটা টানিয়ে ফেলতে হবে, কোনো ঝোল রাখা যাবে না। মাখো মাখো রান্না। আর এটি কিন্তু গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে। আমার রান্না দেখে যদি একটু উপকৃত হন তাহলে আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।